যখন ইব্রাহিম দাওয়াত দিচ্ছে তখন বলতে, ইব্রাহিম তোমার খোদায় কি করতে পারে? আমার খোদায় মৃত্যুকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত্যু ঘটাইতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আমিও তো পারি। নমরুদ কি বলে? আমিও পারি। আপনি পারেন কিভাবে? কয় আমি কিভাবে পারি দেখো, দেখবা। কয়েদখানা থেকে, অর্থাৎ জেলখানা থেকে একজন কয়েদি এনে বললো, যা তোর আমি ছেড়ে দিলাম। কি দিয়েছে? আমি ছেড়ে দিলাম, এই যে আমি অপরাধীকে তাকে বাঁচিয়ে দিলাম। তো তাই নাকি? তারপরে তোমার আল্লাহ যে তুমি বলতেছো, তোমার আল্লাহকে আমরা এমন শক্তি আমরা রাখি যে শক্তির মাধ্যমে তোমার আল্লাহকে হত্যা করতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলে আসমানে তীর মেরেছে। তীর বল্লম, তীর মারার পরে এখন আল্লাহ তাআলা তো একটা সিস্টেম করবে। আল্লাহ তাআলা বললেন জিব্রাইলকে, জিব্রাইল নমরুদ যে তীর মেরেছে এই তীরটাকে তুমি ধরো। সুবহানাল্লাহ বলবেন না? তীরটাকে কি করো? ধরো। তো তীর ধরলেন, ধরার পরে জান্নাত থেকে একটা মাছ এনে মাছের রক্ত লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানোর জন্য আল্লাহ তাআলা ওই দৃশ্যটা দেখানোর জন্য তীরের মধ্যে জান্নাতের মাছের একটা রক্ত লাগিয়ে দিলেন। রক্ত লাগিয়ে আবার আল্লাহ তাআলা বললেন, এর জিব্রাইল নমরুদ যেহেতু তীর মেরেছে, তুমি তীরটাকে ধরে রক্ত লাগিয়ে আবার জমিনে ছেড়ে দাও। কারণ ছেড়ে দেওয়ার অর্থ হলো যখন রক্ত নিয়ে তীরটা মাটির মধ্যে যাবে, নিচে যাবে, তখন নমরুদ বলবে আল্লাহকে হত্যা করেছে। এই কথা যখন বলবে, এই কথার জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা যে কি পারি, আমি আল্লাহ তাআলা তাকে চরম শাস্তি দেওয়ার জন্য আমি সিস্টেম করব। এই জন্য তীরটাকে যখন জমিনে ছাড়লো, নমরুদ এবার ধরে বলতেছে, দেখছো ইব্রাহিম তোমার আল্লাহকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ পড়ে, তোমার আল্লাহকে হত্যা করেছি। তাই নাকি? কয় হ। কিভাবে? দেখছো রক্ত লাগিয়েছে। কিছুদিন যাওয়ার পর আল্লাহ তাআলা এই নমরুদের শাস্তিটা একটা ল্যাংড়া মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। ল্যাংড়া মশা দিয়ে কিভাবে বিদায় করেছেন? নমরুদ একদিন কথা বলতেছে, ওই কথা বলার মাঝখান দিয়ে তার নাকের মধ্যে দিয়া একটা ল্যাংড়া মশা মাথার মজকের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ। মাথার মধ্যে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর এখন মাথার মধ্যে গিয়ে মশা খালি বন 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 করে আওয়াজ করে। নমরুদের মাথা গড়, আহারে এই কেমন মশা আমার মাথার মধ্যে গিয়েছে, আমার তো ঘুম নাই, খাওয়া নাই, অস্থিরতা অস্থিরতা, বাপ কি করা যায়? এখন তার মাথার মধ্যে খালি থাপ্পড় দিলে মশা আবার চুপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না? মশা যখন বনবন বন্ধ করে দেয়, নমরুদা, ওই নমরুদ তখন ঘুমায়। একদিন রাগ হয়ে হামানকে বলতেছে, এরে হামান, এরে আমার বাম হাতের মন্ত্রী, বাম হাতিয়ার, এরে হামান, আমার মাথার মধ্যে তুমি যত বাড়ি দাও, আমার তো বাড়ি দিলে কিন্তু আমার মাথার যন্ত্রণাটা কমে না। তবে এবার তুমি কি করো, একটা মোটা লাঠি নাও, শক্ত লাঠি নাও, যখন আমি বলবো বাড়ি দিতে, তাহলে তুমি আমার মাথার মধ্যে বাড়ি দিবা। আল্লাহু আকবার বলে। এবার নমরুদের বাম হাতিয়া হামান বলতেছে, তোমার জন্য আমি ঘুমাইতে পারি না, যখন আমি ঘুমাই তখন তুমি আমাকে ডাক দিয়ে বলো মাথায় বাড়ি দে, মাথার মধ্যে বাড়ি দে। এখন যদি আজকে যদি বলো আমি তোমার শিক্ষা দিব, কি শিক্ষা দিবে? এবার যখন মাথার মধ্যে মশা বনবন করতেছে, নমরুদ এবার হামানকে বলল, রে হামান, আসো আসো আমার মাথার মধ্যে বাড়ি দাও। এমন জোরে বাড়ি দিয়েছে, বাড়ির কারণে তার মাথা দুই ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। দুই ভাগ হয়ে যাওয়ার পর নমরুদ মারা গেল, আর হামান বলতেছে আমি বেঁচে গেলাম, কারণ
মশা বের হয়ে গেছে, এমন ল্যাংড়া মশা কি করতেছে, আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো এই দায়িত্ব পালন করতে গিয়ে আজকে আমি মুক্তি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে না। এই নমরুদ সে কি করলো, তীর মেরেছে। তীর মারার পরে যখন রক্ত লাগিয়ে দিল আল্লাহ তাআলা, এরপরে এই হামানকে দিয়ে এমন জোরে বাড়ি দিল, এই নমরুদ মাথা ফেটে দুই ভাগ হয়ে দুনিয়াতে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলে। এটা করে দিয়েছেন কে? যারাই আল্লাহর সাথে শত্রুতা করবে, নবীদের সাথে শত্রুতা করবে, আল্লাহ তাআলা তাদের সাথে কি করবে, এই আচরণ করবে।